এই হলো বন্ধুরা সেই সব ছোটবেলার স্মৃতি আমার। সো হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আমি এখানে জল নিয়ে চলে এসেছি, আর এখানে আছে বনসাই কাটছাট করার কিছু জিনিসপত্র আমার। ঘরোয়া জিনিসপত্র তেমন কিছু নেই, করাত আছে, প্লাস আছে, তার আছে এখানে। তো এই সব কিছুই আছে, কারণ আজকে আমি কাটছাট করতে চলেছি এই বনসাই গাছগুলোর। তো চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আগে গাছগুলোতে জল দিইনি, কারণ গাছগুলো একদম শুকিয়ে গেছে, পাতাগুলো দেখো একদম ঝিমিয়ে পড়েছে। তো জল না দিলে মারা যাবে। আর রোদের যা তাপ দিচ্ছে আজকাল, ঠান্ডা তো পড়ছে রাতে, কিন্তু দিনের বেলা প্রচুর রোদের তাপ দিচ্ছে, যার জন্য গাছগুলো এরকম শুকিয়ে যাচ্ছে। তো চলো জলটা দিয়ে দিই, বেশি রোদ উঠলে আবার অসুবিধা হয়ে যাবে। এখন বাজতে যায় প্রায় 10:30। গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব না, এই বনসাইটা এখানে রাখা আছে, এটাকে একটু কাটছাট করব, করে নিচে যাব, গিয়ে তোমাদেরকে আমার স্কুল লাইফের একটা জিনিস দেখাবো। তখন আমি শুধু যে আমি করতাম তা না, আমার কিছু বন্ধুরাও ছিল, তারাও করতো ওগুলো। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকের। এই গাছটাকে আজকে আমি কাটছাট করবো। এই যে এখানে একটা পাকুড় গাছ আছে, আর এখানে আমার সব জিনিসপত্র আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই করাত আছে, ফাঙ্গাসাইড আছে, ডিমের কুচি, এগুলো আমার ঘরোয়া জিনিস আর কি, এগুলো দিয়েই কাটছাট করি। এমন প্রফেশনাল জিনিসপত্র কিছুই নেই, তো এগুলো দিয়ে আমি এখন কাজ চালাই আর কি। তো তো গাছটাকে আমি কাটিং করে দিয়েছি, যে বাড়তি ডাল দুটো ছিল দুপাশে, ওই দুটো কেটে দিয়েছি। এখন এই ডাল দুটো ভালোভাবে গ্রোথ করতে পারবে, এদিকেও দুটো ডাল আছে, এগুলোও ভালোভাবে গ্রোথ করতে পারবে। তো থাক, এটাকে এখন রেখে দেবো। A few moments later. তো এখানে দিদা আছে, দিদা এখন রান্না বান্না করছে দুপুরের। পিল্লে পিল্লে বলছে আমি এখানে, মাছ থাকবে। পিল্লে আজকে চলে যাবে বিকালবেলা। তুমি আজকে চলে যাবে বিকালে? হুম, কেন তুমি আজকে বিকালে চলে যাবে কেন? মেলায় যাবো না তা? মেলায় না, তুমি দাদু বাড়ি চলে যাবে। আমি কালকে যাবো। গোসবায়। সেটা তো রাত হোক। রাত্রেবেলা না, সে দুপুরবেলা। হ্যাঁ খেয়ে দিয়ে নিয়ে। টাটা বাই বাই। টাটা বাই বাই। তো এরা এখন এখানে খেলছে, খেলা করুক। মা এখন সবে চা খেতে বসবে, 11টা বাজতে যায়। কি বলছিলে, কি মাছ? কি ট্যাংরা? শিমুল ট্যাংরা। আজকে শিমুল ট্যাংরার ঝোল, আর কি পুঁইশাক কুমড়ো চিংড়ি মাছ। পুঁইশাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে সিম্পল খাওয়া দাওয়া। আর এখানে কিছু কি বলে এগুলোকে, ঘাস ফুল। ঘাস ফুলের গাছ আমি বসিয়েছিলাম একটু এক্সট্রা পাকামো করে, কিন্তু ঠিকঠাক ফল পাইনি। এখানেও আছে, যেরকমভাবে করতে চেয়েছিলাম সেরকম হয়নি। Much later. অনেক খোঁজাখুঁজির পরে কিছু কিছু জিনিস তো পেয়েছি খুঁজে, আর কিছু কিছু জিনিস খুঁজে পাইনি। তো আর বেশিক্ষণ খোঁজার চেষ্টাও করলাম না, কারণ অনেকটা টাইম চলে যাচ্ছিলো। এখন বাজতে যায় প্রায় 11টা বেজে গেছে। তো এখন তোমাদেরকে চলো সেগুলো দেখাই, কি কি জিনিস। এগুলো ছোটোবেলায় খুবই মূল্যবান ছিল আমার কাছে, এখন আর নেই তেমন মূল্যবান, তবে এখনও একটা স্মৃতি হিসাবে আমি গুছিয়ে রেখেছি সেগুলোকে। তো চলো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। এই হলো বন্ধুরা সেই সব ছোটোবেলার স্মৃতি আমার। এখানে কিছু হট হুইলসের গাড়ি আছে, কিছু কিছু গিফটে পেতাম, চার্চ থেকে গিফট দেওয়া হতো, সেই সব গিফটে পেতাম। কিছু গাড়ি আছে যেগুলো টাকা দিয়ে কিনতাম, টিফিনের টাকা জমিয়ে ছেলেপুলেদের কাছ থেকে তখন কিনে নিতাম গাড়ি। এক একটা গাড়ি 50 টাকা 60 টাকা করে বলতো তখন। তখন 50 টাকা 60 টাকা মনে অনেকটাই ছিল আমাদের কাছে। তো 2 3 4 দিনের টিফিনের টাকা জমিয়ে জমিয়ে কিনতাম। এই দেশলাইয়ের বাক্সগুলো দেখে তোমরা আবার অন্য কিছু ভেবো না, কারণ এগুলো ছোটোবেলায় আমরা খোলা দিয়ে একটা খেলা খেলতাম, খেলাটার নাম এখন আর আমার মনে নেই, তখন অনেক ছোট ছিলাম। তো এইগুলো কার্ডের কাজ করতো আর কি, 10 পয়েন্ট 20 পয়েন্ট করে এরকমভাবে খেলতাম। এখানেও কিছু খেলনা আছে। খোলা বলতে ঠিক এরকম, এই যে টালি ভাঙা, তো এই দিয়েই খেলতাম সেই সময়। আর এখানে আছে একটা কাকাবাবুর সমগ্র, চাঁদের পাহাড়, আর ফেলুদার পাঞ্চ বলে একটা বই।
তো এই বইগুলোর পেছনেও, এগুলো আমার নিজের বই না অ্যাকচুয়ালি, তো এই বইটা ছিল আমাদের থেকে 2-3 ব্যাচ নিচে পড়তো একটা ভাই ইজাজ বলে তার। তো তখন কী হতো, পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে অ্যানুয়াল এক্সামের পরে স্যারেরা মাঠে লাইন দিয়ে দাঁড় করা দেন, আর তখন একটা করে বই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হতো তাদেরকে গিফট করা হতো। তো এই গল্পের বই দিয়েছিল। তা আমি সেই ভাইটাকে বলেছিলাম যে ভাই তোরা তো সারাক্ষণ পড়ার বই পড়িস, এই গল্পের বই তো তোর কাজে লাগবে না, আমাকেই দে, আমিই পড়বো। তো এই বইটা তার কাছ থেকেই নেওয়া। আর এই বইটা বাবা কিনে দিয়েছিল আমাকে, চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর এই বইটা ফেলুদার পাঞ্চ, এটাও আমার বই না, এটা ছিল আমাদের ক্লাসের ফার্স্ট বয় রাজেশ, তার বই এটা। ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হয়েছিল সেই সময়, তো ওকে এই বইটা দেওয়া হয়েছিল স্কুলের টিচারদের তরফ থেকে। তো আমি ওর কাছে এই বইটা চাইতে ও আমাকে এই বইটা দিয়ে দিয়েছিল। আমার তখন ভালো লাগতো বেশ গল্পের বই পড়তে, তখন পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই পড়তাম বাড়িতে বসে বসে, টাইম পাস হয়ে যেত, টাইমই যেতে চাইতো না পড়ার বই পড়লে। তো এই করতাম আমি, পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই নিয়ে পড়তে থাকতাম সারাক্ষণ। এখন আর সেই সময়গুলো নেই, এখন আর টাইমও পাওয়া যায় না বইগুলো খুলে দেখার। তো আজকের বইগুলো ছিল গুছানোই ছিল, আজকের বার করলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এখানে রাখা আছে একটা মেসির অ্যালবাম আর একটা বিরাট কোহলির অ্যালবাম। তো এগুলো আমরা কী করতাম, আমরা সব বন্ধুরা মিলে বিভিন্ন খবরের কাগজ কিছুদিনের পুরানো হয়ে গেলে, বাবা তখন খবরের কাগজ নিত, তো কিছুদিনের পুরানো হয়ে গেলে সেই কাগজটা থেকে খেলার যে পেপারটা থাকতো সেখান থেকে ছবি কেটে নিয়ে আমরা এইগুলোতে সাঁটিয়ে দিতাম। তো আমাদের মধ্যে তখন একটা রেসারেসি চলতো যে কে কত ইউনিক ইউনিক ছবি জোগাড় করতে পারে। তো শুধু আমি করতাম তা না, আমার কিছু আরও বন্ধুরা ছিল, 2-3-4 জন মিলে এরকমভাবে করতাম। তো চলো তোমাদেরকে দেখাই এই বইগুলো খুলে। তো এখানে মেসির বিভিন্ন ছবি আছে, এগুলো প্রায় 2015-16 সাল সেই সময়কার ছবি। আর এখানে আছে নেইমারের অ্যালবাম, বইটার মাঝামাঝি থেকে নেইমারের অ্যালবাম শুরু করেছিলাম, যেগুলো সম্পূর্ণ তো করা হয়নি কিন্তু একটা স্মৃতি হিসাবে রয়ে গেছে আমার কাছে। জানি না বাকিদের বইগুলো আছে কিনা তাদের কাছে, আমারটা তো এখানে রয়েছে। আর এখানে আছে বিরাট কোহলির অ্যালবাম, বইটার নামও আমি দিয়েছিলাম কোহলিয়ানা বলে। তো এগুলোও প্রায় 2015-16 সালেরই ছবি। এখানে যুবরাজ তখন ক্রিকেট খেলতো, এখানে টিম ইন্ডিয়ার ছবি আছে, তখন গেইল IPL খেলতো। এখানে একটা শিখর ধাওয়ানের সঙ্গে জুটির ছবি আছে, এখানে যুবরাজের সঙ্গে 44 বলে 61 রানের জুটির ছবি আছে, এখানে বিরাট কোহলির একটা বিবাহ বার্ষিকীরও ছবি আছে। আর এখানে রয়েছে একটা বিশ্ব সেরা 11-র পোস্টার। তো এখানে কে কে ছিল সেই, এটা হচ্ছে 2016 সালে। তো এখানে সেই সময়ে বিশ্ব সেরা 11 জন ছিল ইমরান তাহির, গ্লেন ম্যাক্সওয়েল, আশ্বিন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, এবি ডেভিলিয়ার্স ছিল, ডেভিড ওয়ার্নার ছিল, মোহাম্মদ আমির, বিরাট কোহলি, জন হেস্টিংস। তো এই ছিল 2016 সালের সেরা 11 জন প্লেয়ার। আর বন্ধুরা এখানে আছে আমার হাতে আঁকা কিছু ছবি, তখন সময় পেলেই ছবি আঁকতাম, এখন আর আঁকা হয় না, এখন আঁকার জগৎ থেকে একদম অনেকটাই সরে গেছি। তো এগুলো হচ্ছে পেন্সিল স্কেচ, এটা একটা, এটা আর একটা, আর এটা প্যাস্টেল কালার দিয়ে করা হয়েছিল। তখন বেশ ভালো লাগতো ছবি টবি আঁকতে, সারাক্ষণ বসে বসে ছবি আঁকতাম। তো বন্ধুরা এগুলোই ছিল সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো, যেগুলো স্কুল লাইফে পড়াশোনাকে ফাঁকি দিয়ে আমরা করে বেড়াতাম, আর বেশ মজাও পেতাম এগুলো করে। সবার মধ্যে একটা রেসারেসি ভাবও ছিল, এমনটা নয় যে পড়াশোনা একদমই করতাম না, হ্যাঁ পড়াশোনাও করতাম, তার সাথে সাথে এই বদমাশিগুলোও করে বেড়াতাম। তো চলো, অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়, এবার নিচে যাব। এখন চলে এসেছি আমি নিচে, আর যাব এখন দোকানে। বুঝলে তুই দোকানে যাবি? হ্যাঁ চলো ওঠ। তো আগের দিন গেছিলাম এদিকে, আজকে যাব এই দিকটায়, নদীর দিকটায়। এদিকেও দোকান আছে ঘরের কাছাকাছি। ছুটবি না, গাড়ি আসছে, গাড়ি আসছে। ছুটবি না, দেবো আমি, চলে এদিকে সরে, ওনারা নিয়ে দেবো, ছেড়ে দে ওটা। আচ্ছা সরে একটু পরে দিচ্ছি তারা। 5 minutes later.